সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিদেশ থেকে যারা বিকাশ অ্যাপস, নগদ অ্যাপস এবং উপায় অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন এবং চালানোর জন্য আমাদের থেকে ডিএনএস নিয়েছেন, সেটা কিভাবে সেট আপ করবেন সেটাই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখানো হবে। শুরুতেই হচ্ছে যেখানে আপনাকে ডিএনএসটা দেওয়া হয়েছে সেখানে চলে যাবেন এবং এখানে তো অনেক ইনফরমেশন দেখতে পাচ্ছেন, ইউজার আইডি, হোস্ট নেম, শুরু শেষ, স্ট্যাটাস অনেকগুলো দেখা যাচ্ছে। আপনার কাজ হচ্ছে হোস্ট নেমের পাশে যে লিঙ্কটা আছে, জাস্ট লিঙ্কটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন 1 সেকেন্ডের মতো। তারপর নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আসছে, এখানে একটা ক্লিক দিবেন, কপি হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে অ্যাপস থেকে বের হয়ে যাবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন এবং এখানে কিন্তু সার্চ আইকন দেখা যাচ্ছে, সব ফোনে এরকম আইকন থাকে। তো সার্চে ক্লিক দিয়ে তারপর হচ্ছে ডিএনএস লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে প্রাইভেট ডিএনএস এ ক্লিক দিবেন। তারপর হচ্ছে দেখেন অনেকগুলো আরো অপশন আছে, সবার নিচে যেটা আছে প্রাইভেট ডিএনএস হোস্ট নেম, এখানে একটা ক্লিক দিবেন। তো তারপর হচ্ছে কাস্টম যেটা লেখা আছে, মানে বক্সটার মতো যে ওপেন হয়েছে, এই বক্সটাতে ক্লিক দিবেন। তারপর এখানে কিন্তু আপনার কোনো কিছু লেখা থাকতে পারে, কোনো কিছু লেখা থাকলে এটা কেটে দিয়ে তারপর যেটা কপি করছেন জাস্ট এটা বসাই দিবেন। আচ্ছা, এখানে কিন্তু দেখেন ডিএনএসটা শুরুতে কিন্তু HTTPS যে লেখাটা এটা অটোমেটিক চলে আসছে, যেটা ডিএনএস এ ছিল না, এটা অটোমেটিক চলে আসছে। তো এটা হচ্ছে অবশ্যই কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপর সেভে ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে, মানে কাজ কমপ্লিট, ঠিক আছে। আর এই কাজটা কমপ্লিট মানে হচ্ছে এখন আপনি বিদেশ থেকে বিকাশ অ্যাপস, নগদ অ্যাপস, উপায় অ্যাপস 3টা অ্যাপসে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তবে শুরুতে হচ্ছে এই অ্যাপসগুলো মানে বিকাশ, নগদ, উপায় অ্যাপসগুলো হচ্ছে ক্লিয়ার ডাটা করবেন অথবা আনইনস্টল করে নতুন করে প্লে স্টোর থেকে ইনস্টল করে তারপর হচ্ছে লগ ইন করবেন, তাহলেই হচ্ছে কোনো প্রকার সমস্যা পাবে না ইনশাল্লাহ।